হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট 2024 এর জন্য গ্রেড 3 এবং গ্রেড 4 এর খুব গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটি হচ্ছে পার্ট 2, অর্থাৎ পুরো 1000 এমসিকিউজ নিয়ে প্রস্তুত করা একটি সিরিজ নাম্বার 2। তো সেই ভিডিওগুলি আপনি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। প্রথম প্রশ্নটি হচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেপস ডিড দ্য রাওলাট অ্যাক্ট ইনকর্পোরেট? অর্থাৎ নিচে উল্লেখিত কোন পদক্ষেপটি রাওলাট আইন অন্তর্ভুক্ত করেছিল? অপশনে বিদেশি পণ্য কিনতে বাধ্য করা, খাদি পরার উপর নিষেধাজ্ঞা, বিনা বিচারে কারাবাস, বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা। তো এখানে রাইট অ্যান্সার হবে বিনা বিচারে কারাবাস। তো এটি রাওলাট আইন অন্তর্ভুক্ত ছিল। পরের প্রশ্ন, ইন হুইচ ইয়ার ডিড দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট ইটস ফার্স্ট ওমেন জাজ অ্যান্ড হুম ডিড ইট অ্যাপয়েন্ট? অর্থাৎ ভারতের উচ্চতম ন্যায়ালয় কোন বৎসর এবং কাকে প্রথম মহিলা ন্যায়াধীশ নিযুক্ত করেছিল? অপশনে রয়েছে 1985 আর ভানুমতি, 1987 ইন্দু মালহোত্রা, 1989 ফাতিমা বিবি, 1992 ইন্দিরা ব্যানার্জি। তো রাইট আনসার এখানে হবে 1989 ফাতিমা বিবি। পরের প্রশ্ন, দ্য মিনিমাম এজ ফর অ্যাকোয়ারিং ভোটিং রাইট ইন ইন্ডিয়া ওয়াজ রিডিউসড ফ্রম 21 ইয়ার্স টু 18 ইয়ার্স ইন দ্য ইয়ার। অর্থাৎ ভারতে ভোটাধিকার প্রয়োগের সর্বনিম্ন বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছিল কত সালে? অপশনে 1986, 1988, 1990, 1992। তো এখানে শুদ্ধ হবে 1988। তো এখানে যদি অপশনগুলির মধ্যে 1989 থাকে তাহলেও 1989 শুদ্ধ হবে 1989। কিভাবে? কারণ এই যে বিল যেটি পাস করা হয়েছে 21 বছর থেকে 18 বছর করার ভোটাধিকার প্রয়োগের, তো এটি লোকসভায় পাস হয়, লোকসভায় পাস হয় 15th ডিসেম্বর 1988 সালে এটি লোকসভায় পাস হয়, আর রাজ্যসভায় এটি পাসড হয় 20 ডিসেম্বর, এই মাসের 20 তারিখে 1988-এ। কিন্তু এই যে বিল যেটি আমাদের ভারতের রাষ্ট্রপতি এই বিলটিতে স্বাক্ষর করেন 28 মার্চ 1989, আর সেটি কার্যকরী হয় 28 মার্চ 1989 সালে। তো সেই হিসাবে যদি অপশনে 1989 থাকে তাহলে 1989 শুদ্ধ হবে, আর যদি 1988 থাকে তাহলে 1988 শুদ্ধ হবে। দুটি অপশন একসঙ্গে থাকবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। পরের প্রশ্ন, ইন হুইচ ইয়ার ডিড দ্য ব্রিটিশ ট্রান্সফার দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ফ্রম কলকাতা টু দিল্লি? ব্রিটিশ সরকার কোন বছর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিল? অপশনে 1911, 1913, 1907, 1910। তো রাইট আনসার হবে 1911, অর্থাৎ 1911 সালে ব্রিটিশ সরকার কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত করেছিল। পরের প্রশ্ন, দ্য চিফ অফ দ্য আহোম মিলিটারি ডিউরিং দ্য রিন অফ চুহুংমুং অ্যান্ড দ্য হাজব্যান্ড অফ মুলাগাবরু। অর্থাৎ চুহুংমুং এর রাজত্বকালে আহোম সামরিক প্রধান এবং মুলাগাবরুর স্বামী কে ছিলেন? অপশনে পূর্ণানন্দ বরগোহাই, ফ্রাসেংমুং বরগোহাই, খামসেন বরগোহাই, কনসেং বরপত্র গুহাই। তো রাইট আনসার হবে ফ্রাসেংমুং বরগোহাই। পরের প্রশ্ন, ইন হুইচ ইয়ার দ্য টাইটেল ভাইসরয় ওয়াজ গিভেন টু গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? অর্থাৎ ভারতের গভর্নর জেনারেলকে ভাইসরয় শিরোনামে কোন বৎসর দেওয়া হয়েছিল? এখানে 1867, 1858, 1876, 1905। তো এখানে রাইট আনসার হবে 1858।
58, অপশন বি এখানে শুদ্ধ, 1858 সালের অগাস্ট মাসে। পরের প্রশ্ন, বডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল ইজ এ রিজাল্ট অফ হুইচ অফ দ্য ফলোয়িং কনস্টিটিউশনাল প্রভিশনস, অর্থাৎ নিম্নে উল্লিখিত কোন সাংবিধানিক বিধানের ফলে বডোল্যান্ড আঞ্চলিক পরিষদ গঠিত হয়েছিল? অপশন সেকেন্ড শিডিউল, সেভেন্থ শিডিউল, সিক্সথ শিডিউল, ফিফথ শিডিউল। তো কোন শিডিউলে? তো অপশন সি, সিক্সথ শিডিউলে। পরের প্রশ্ন, পাকিয়ং এয়ারপোর্ট ইজ লোকেটেড ইন, অর্থাৎ পাকিয়ং বিমানবন্দর অবস্থিত কোথায়? অপশনে অরুণাচল প্রদেশ, সিকিম, মণিপুর, মিজোরাম। তো রাইট অ্যান্সার হবে সিকিম। সিকিমে রয়েছে পাকিয়ং বিমানবন্দর। পরের প্রশ্ন, দ্য মোস্ট কমন অ্যানিম্যাল ফিগার ফাউন্ড এট অল দ্য হরপ্পান সাইটস ইন দ্য, অর্থাৎ হরপ্পান নিদর্শন থাকা স্থানগুলোতে সব থেকে বেশি যে প্রাণীর চিত্র পাওয়া যায়, তো সেটি হচ্ছে এক শিংযুক্ত ষাঁড়, গাভী, হাতি, বাঘ। তো রাইট অ্যান্সার এখানে হবে এক শিংযুক্ত ষাঁড়, এখানে অপশন এ শুদ্ধ। তো এক শিংযুক্ত ষাঁড় এই প্রাণীর চিত্র পাওয়া গিয়েছে হরপ্পান নিদর্শন থাকা স্থানগুলোতে। পরের প্রশ্ন, হাউ মেনি রিংস আর দেয়ার অন দ্য অলিম্পিক্স ফ্ল্যাগ, এখানে অলিম্পিকের পতাকাতে থাকা মোট কয়টি বৃত্ত আছে? অপশানে 4, 5, 6, 7। তো কতটি বৃত্ত রয়েছে অলিম্পিকের পতাকাতে? তো এখানে শুদ্ধ হবে অপশন বি 5, 5টি বৃত্ত রয়েছে। তো তার মধ্যে একটি প্রশ্ন দেখুন, 6 নম্বর প্রশ্ন, যেটা আমি মিস করে গিয়েছি। এখানে দেখুন, ইন হুইচ ইয়ার, 3 নম্বর প্রশ্ন সম্ভবত, ইয়েস, the minimum age for acquiring voting right in India was reduced from 21 years to 18 years, অর্থাৎ 21 বছর থেকে 18 বছর ভোটাধিকারের বয়স নির্ধারণ করা হয়েছিল।